যে ভয়টা পাচ্ছিলাম শেষবেলায় এসে সেটাই হলো। বাবা, তুমি মন খারাপ করো না বাবা। এই কথাগুলো তো তোমার জামাই বলে নাই। আর সত্যি আজ ও এসে হাত না লাগালে আমাদের কাস্টমার ফিরিয়ে দিতে হতো। যাই হোক, আজ কত ব্যবসা হলো সেটা গিয়ে দেখি, চলো চলো। কত লাভ হলো রে? বাবা, সপ্তমীর দিন সব বাদ দিয়ে মোট 1200 টাকা নিট লাভ হয়েছে। হ্যাঁ, 1200! 1200? কি বলছিস তুই? 1200 টাকা? কি করছো? কি কেউ দেখতে পেয়ে যাবে? দেখতে পেলে না, আমি কাউকে ভয় পাই না। ভয় লাগছে এবার? হ্যাঁ, ভয় পাচ্ছ? কি দিনকাল বললো দেখো। বাঘ গরুকে ইয়ে খাচ্ছে, ইয়ে। তোরা তো দেখার দরকারটা কি? পুজো গন্ডার দিনে ছেলেপুলের একটু ভাব ভালোবাসা করবি না? তার জন্য পথে ঘাটে হ্যাঁ এদের না চাপকে চামড়া গুটিয়ে নিতে হয়। একটু বেশি করিস না তো। চল চল ঘর চল। চলে যাচ্ছি চলে যাচ্ছি। হ্যাঁ, মনে হয় দেখতে পাইনি। একটু দাঁড়াও তোমার। আবার কি হলো? মা, হ্যাঁ? এই মেয়েটার জামাটা চেনা চেনা লাগছে না? এই মরেছে, ডেমোটা তো ঠিকই ধরেছে। এ তো কাঁসাই দিদি বটে। হ্যাঁ, মনে পড়েছে মা। এই কাঁসাই এই জামায় পরে সকালবেলা বেরিয়েছিল না? হ্যাঁ, খেয়েছে রে, দেখেছো তো? দেখেছো? হ্যাঁ, তোমার না বেশি বেশি উত্তেজনা। তখন তো একটা খেলে, আবার এখন চুমু খাওয়ার কি দরকার ছিল? ধরা পড়লে না পেটের ওপর পা তুলে নাড়ি বুড়ি গেলে দেবে গোল গোল করে। কাঁসাই, তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই রাস্তায় দাঁড়িয়ে তাও কিনা একটা গরুকে তুই তোরা টেনে একটি চর মারবো তোমাকে। কেন? একদম হুজ্জুতি করবি না। ওই একরকম জামা কি একা তোর মেয়ের আছে নাকি রে? হ্যাঁ, কার না কার মেয়ে উনি যাচ্ছেন তাকে শাসন করতে। চল ঘর চল। আমাদের কাঁসায় সেরকম মেয়ে নয়, রাস্তায় দাঁড়িয়ে এসে ইয়ে করবে না। চল। তাই না? তাও সে ঠিক। কাছাই বাচ্চা মেয়ে, ওর এত সাহস হবে না এইসব ইয়ে করার। কি দিনকাল পড়লো। হ্যাঁ, চলো চলো চল। মেয়েটা তো কাঁসাই দিদি, কিন্তু ছেলেটা কি? ছেলেটা ভালো তো? দেখো মা দুর্গা, দেখো। বেঁচে গেছি জয় মা ছাড়া লক্ষ্মী। বাকি তোমার ঠাম্মি আটকালো। আজকে যদি ধরা পড়তাম না, তাহলে তোমার আর আমার এই আনন্দপল্লীর মাঠে শহীদ বেদি হতো, বিশ্বাস করো। আরে কিচ্ছু চিনতে পারিনি, তুই ছাড়ো তো। পুজোর সময় একটু পাড়ায় একসাথে ঘুরবো না, তা কখনো হয়? ভালো লাগে বলো? শোনো না, কি? তোমার এই বন্ধুর বাইক আর আমাদের এই মুখোশ এগুলো পরে থাকলে আমার বাবা কেন পৃথিবীর কেউ আমাদের চিনতে পারবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। এই কাঁসাই, ধরা পড়ে গেলাম। তুই দেখেছিস দেখেছিস শয়তানটা কিরকম সুযোগ বুঝে কেটে পড়লো? কাল আসুক না, ওর হচ্ছে। আর তুমি বা কি কাঁসাইদি? একটা মুখোশ পরে ভাবছো তোমার চেনা যাচ্ছে না? আসলে কি জানিস তো, এই কাঁসাই সরকারের এত বড় ব্যক্তিত্বটা না এইটুকু মুখে সে কি ঢাকছে। ফালতু। তুই কি বলতো, কিরকম ভাবে ওকে ভয় দেখাবি? ওরে বাবা, মুখের ভিতরটা হাত দিয়ে দেখ কিরকম ধরপর করছে। সরি সরি সরি, ক্ষমা করে দাও সোনা দিদি আমার। এবার চলো না, একটু চলো না। কোথায় যাবি আবার? তেঁতুলতলা বাজারের দিকে যাবো। কি করতে? কাঁচামাল তুলবি?
তোমার দাদা ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনবো। ও সোনামু পাঞ্জাবি কিনবে, চলো চলো চলো। বাবা মানে কি কি বলছে এটা কি? ফোন সুইচ অফ বলছে। তা গেল কোথায় মেয়েটা? কি আশ্চর্য! এবার একটা কেলেঙ্কারি লাগবে। আর দেখ না প্যান্ডেলে আছে কিনা। আমাকে তো বললো পেটে ব্যথা করছে। তাহলে পেটে ব্যথা দিয়ে প্যান্ডেলে চলে যাবে? এই বিতান, যা তো গিয়ে দেখ কাশাই কোথায়, একটু এগিয়ে যা, দেখো প্যান্ডেলে আছে কিনা। আমি দেখছি। ওই তো এসে গেছে। কি আক্কেল বল দেখি তোর কাশাই? আর ফোনটা বন্ধ কেন? চার্জ শেষ হয়ে গেছিল। বাহ, স্বাভাবিক। চার্জ শেষ হয়ে যাওয়া তো স্বাভাবিক। সারাদিন যদি ফোনের মধ্যে ঢুকে রাখিস। কি বললি তুই কথাটা? তোর গালে কিন্তু আমি চড়িয়ে দেবো বিটা। দিদি ভাই চুপ, পিসিমণি তুমি ওকে সামলাও কিন্তু। মা। আমি কিন্তু বলে দিলাম আমার বিষয় মরণ কাটলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোরা দুজনে এই সন্ধ্যে বেলা ঝগড়া করাটা বন্ধ করবি পুজোর দিনে? মা, আমি কি দিদি ভাই, পেটে ব্যথা বলে তো বেরোলি, কোথায় গেছিলিস তুই? সেই কৈফিয়ত তো আমি তোকে দেবো না। পিসিমণি দেখো না, এই পাঞ্জাবিটা ঝাপি দাদাভাইয়ের জন্য কিনলো পাঞ্জাবি সজ্জা থেকে। ভালো হয়েছে না? চমৎকার হয়েছে। তোরা দুজনে মার্কেটিং এ গেছিলি? হ্যাঁ, বাবা, এই শোন যাবি, এই পাঞ্জাবিটার সাথে না একটা শাড়ি ম্যাচিং করে দুজনে মিলে কাল সকালে অষ্টমীর অঞ্জলি দিবি একসাথে, বুঝেছিস? দারুণ হয়েছে। কোথায় গো? ও ঘরে আছে। যা গিয়ে দিয়া যাই। যা যাও। মা, হ্যাঁ ও মা, বলছি যে ওষুধটা দিয়ে দিই তোমায়। দে বিতান, এদিকে এসো। আমার কেন? আসতে বললাম তো, এসো। ওই সত্যি করে বলতো, এতক্ষণ ছাপের সঙ্গে ছিলিস? না রে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছিলাম। ট্রেনে এমন একটা চড় মারবো না তোর গালে, তোর এই পুলিশি গিয়ে বেরিয়ে যাবে চুল। কাঁসাই, ছেড়ে দে ওকে, তুই আমার কাছে আয়। এই কাছাই কাছাই করে না ওকে তোমরা মাথায় তুলেছো ঠাম্মি। বেশি একেবারে কথায় কথা গেলে চড় মারবে। যা, হাট, হাট, যা, হাট। বল। গরুটা কি? কোন করু? ওই যে বাঘের হাড়ি খাচ্ছিল। আমি তো জানি না ঠাম্মি, আমি না গিয়ে দেখি হ্যাঁ যে চাপি দাদাভাইকে পাঞ্জাবিটা দিল কিনা। বেশ ঠাম্মি। গরুটা কে এবার ধরতেই হবে দেখছি। এখনো রাগ করে থাকবে? আচ্ছা সরি, আমি বুঝতে পারছি আমার তখন তোমার মাকে বলা উচিত হয়নি, কিন্তু কি করব বলো, আমার তো তখন খুব রাগ হয়ে গেছিল। তুমি আমার সঙ্গে না গিয়ে ঝাপির সঙ্গে। যাই হোক, তুমি আর রাগ করে থেকো না প্লিজ। হ্যাঁ, পুজোর দিনে আর ঝগড়াঝাটি করো না। দেখো, এই বছরটা আমি তোমার সঙ্গে পুজো কাটাবো বলে বাড়িতে অবধি গেলাম না। মম ড্যাড কতবার করে ফোন করলো, তারপরেও গেলাম না। এবার তুমি যদি এরকম আপসেট হয়ে থাকো, আমি কোথায় যাই বলো তো? প্লিজ রাগ করো না, প্লিজ প্লিজ কথা বলো, প্লিজ। বলছি তো ভুল হয়ে গেছে, প্লিজ বলো না। ঠিক আছে ব্যাস এইটুকু। ইনকা, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে নিয়ে, তুমি সেটা আমাকে বলবে। তুমি প্লিজ মাকে এর মধ্যে জড়িও না। কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি